ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত দিদিরা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকাটা পাননি, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা দেখছেন ডেলি টিভি, আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন। যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার পরেও টাকা পাননি, তারা কি করবেন? ওয়েস্ট বেঙ্গলে প্রায় 1 কোটি ওপরে মহিলারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু সেটা করেছেন হাতে লিখে একটা ফর্ম ফিল আপ করেছেন। তো হাতে লিখে যখন কোনো ফর্ম ফিল আপ করা হয়, নর্মালি সেই ফর্মটা কি হয়, আপনাদের লোকাল স্তর থেকে যায় সাব ডিভিশন অফিসে, আবার সেই সাব ডিভিশন অফিসগুলোতে যায় ডিস্ট্রিক্ট অফিসে। ডিস্ট্রিক্ট অফিসে যাওয়ার পর তারপরে কিন্তু তার কাজগুলো শুরু হয়। তো এই ক্ষেত্রেও মোটামুটি কিন্তু তাই হয়েছিল, যে ফর্মগুলো মোটামুটি ডিস্ট্রিক্ট অফিসে বা সাব ডিভিশন অফিসে গিয়ে তারপরে তার কাজগুলো শুরু হয়েছিল। তো একটা ফর্ম যখন ফিল আপ হয় তখন তার ডেটাগুলোকে এন্ট্রি করতে লাগে। নতুন করে যখন কোনো ফর্ম ফিল আপ হয়েছে তার ডেটাগুলো এন্ট্রি করতে একটু টাইম লাগছিল। তো সেই জন্য অনেক অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত পয়সা ঢোকেনি। আর একটা জিনিস কি হচ্ছিল, সেটা হচ্ছিল পুরনো যারা টাকা পাচ্ছিলেন লক্ষ্মী ভান্ডারের, তাদের ডেটাগুলোও কিন্তু ট্যালি করা হচ্ছিল এখন যে ফর্মগুলো পাওয়া যাচ্ছে তার সঙ্গে। তো সেখানে ট্যালিতে অনেক কিছু মিসম্যাচ হচ্ছিল। সেই জন্য অনেক জায়গায় যেখানে যেখানে এই অন্নপূর্ণা যোজনার টাকাগুলো আপাতত ছাড়া হয়েছে, সেখানে সেখানে দেখা গেছে যে কিছু কিছু ডিসপুট কিন্তু বেরিয়েছে। যার পাওয়ার কথা নয় সে পেয়েছে, যে হয়তো পাওয়ার যোগ্য সে পায়নি। তো এখন স্বাভাবিক এই চিন্তাটা সবার হচ্ছে যে আমরা কেন পাচ্ছি না, আমরা কি আদৌ পাবো কিনা। এটা হওয়াটাই স্বাভাবিক। সেই জন্য গভর্নমেন্ট কি করেছে, তারা সঙ্গে সঙ্গে মানে অফলাইন ফিল আপ স্টার্ট হওয়ার কিছুদিনের মধ্যেই অনলাইন ফিল আপ স্টার্ট করে দিয়েছে। অনেকেই তখন ভয় কিন্তু এই অনলাইন ফর্মটা ফিল আপ করেনি। কিন্তু একটা জিনিস, যখনই আপনি কোনো অনলাইন ফর্ম ফিল আপ করেন তখন সেই ফর্মটা কিন্তু ডাইরেক্ট সেই যেখানে কাজ হচ্ছে সেইখানে কিন্তু চলে যায়। তারা তাড়াতাড়ি স্ক্রুটনি করতে পারে সেই ফর্মটা। তো এই ক্ষেত্রেও যারা অফলাইন ফিল আপ করেছেন, বিভিন্ন জায়গা থেকে ফর্ম কালেক্ট করেছেন, কেউ আবার সাইবার ক্যাফে থেকে ফর্ম তুলেছেন, তুলে সেটা ফিল আপ করেছেন, করে জমা দিয়েছেন। তো তার মধ্যে হয়তো অনেকেরই হয়তো কোনো ফর্মটাই গিয়ে পৌঁছায়। তো তাদের সবাইকেই কিন্তু আবার অনলাইন ফিল আপ করতে হয় ফর্মটা। হুম, যারা অফলাইনে ফিল আপ করেছেন তারা আবার করে অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিন। ফিল আপ করে দিলে জিনিসটা আরো কুইক হয়, এবং যারা ফিল আপ করছে তাদের ডেটাও খুব তাড়াতাড়ি কিন্তু অ্যানালাইজ করা হচ্ছে। যদি পুরনো ডেটার সাথে মিলে যায় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সেই জিনিসগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এমনটা নয় যে পাবেন না, তবে একটাই জিনিস আমি শুধু এই ভিডিওর মধ্যে থেকে বলবো, সেটা হচ্ছে যখনই আপনারা অনলাইন ফর্মটা ফিল আপ করবেন একটু দেখে শুনে ঠিকঠাক ডেটা দেবেন। কারণ এই ফর্মগুলো ফিল আপ হওয়ার পরে শুধু অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটা নয়, এর কিন্তু ভেরিফিকেশন শুরু হতে পারে। সেই ভেরিফিকেশনে হয়তো যখন দেখা যাবে যে ডেটা মিলছে না, কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হয়েছে সেই টাকাটা, তখন কিন্তু সেই টাকাটা আবার সরকার ক্লেম করতে পারে। তো সেই জন্য আপনাদের বারবার বলা যে যদি এইরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়, সেই সিচুয়েশনকে কিভাবে আপনি ফেস করবেন তার জন্য কিন্তু আগাম প্রস্তুত হয়ে থাকুন। এবং আপনারা কিন্তু ফর্মের মধ্যে মানে অনলাইন ফর্মটাই বিশেষ করে ঠিকঠাক ডেটা দিন। ঠিকঠাক যদি ডেটা থাকে তাহলে কিন্তু সেই ফর্মগুলো খুব কুইক পাস হয়ে যাচ্ছে এবং আপনাদের টাকাও ঠিকঠাকভাবে ঢোকা শুরু হচ্ছে।